আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভারত থেকে এলো ৩ ট্রাক বিস্ফোরক দ্রব্য। সারা দেশে হাম ও হামের উপসর্গে আরো ১২ শিশুর মৃত্যু। বিপিএল এ ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হলেন ৫ জন। বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, ১০,৫০০ ফুটের রানওয়ে। ৭ জুন থেকে বাজেট অধিবেশন। ১২ মে থেকে ঈদ অবধি শপিং মল দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত। জাতীয়তা যাচাইয়ের জন্য বাংলাদেশের সহযোগিতা চায় ভারত, জয় সাওয়াল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের প্রয়োজনে ভারত থেকে ৩টি ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। বিস্ফোরকের চালানটি কাস্টমস কার্যক্রম শেষে কঠোর নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হয়েছে। বুধবার দুপুরে বিস্ফোরকবাহী চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য প্রথম ধাপে ৪০ মেট্রিক টন ইমালসন এক্সপ্লোসিভ ও ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড ভারত থেকে আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরু ভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড থেকে এসব বিস্ফোরক দ্রব্য বেনাপোল স্থল বন্দর দিয়ে দেশে আনা হয়। এ বিষয়ে বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো বন্দর এলাকা বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। বিস্ফোরক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ, খালাস ও পরিবহন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা হয়েছে। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে এসব বিস্ফোরক গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় দেশে আরো ১২ শিশু মারা গেছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল ১১ শিশুর। এ সময়ে সারা দেশে আরো ১,২৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ৪ মে হাম ও হামের উপসর্গে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু হয়েছিল। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্যগুলো জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২৭৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৫৭ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৪৫,৪৯৮ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১,৯১২ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ২৮,২৩৮ শিশু বাড়ি ফিরেছে। বিপিএল এ ফিক্সিং ও ব্যাটিং সংক্রান্ত অনিয়মের অভিযোগে ৫ জন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিকে শাস্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। তদন্তে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল খান। বৃহস্পতিবার মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান, তদন্ত প্রতিবেদন ও প্রমাণ যাচাই করে বোর্ডকে সিদ্ধান্ত নিতে হয়েছে। এ সময় তামিম বলেন, আমি প্রশ্ন করেছি আমাদের কাছে কি যথেষ্ট প্রমাণ আছে। উত্তর পাওয়ার পর আমি বলেছি এক্সিকিউট করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ২ জন টিম ম্যানেজার, একজন ফ্র্যাঞ্চাইজি সহমালিক এবং একজন দেশি ক্রিকেটার অমিত মজুমদার। অভিযোগ অনুযায়ী অমিত মজুমদার ম্যাচের ফলাফল বা অগ্রগতির ওপর ব্যাটিংয়ে অংশ নেন বলে প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে মোহাম্মদ লাবলুর রহমান ও রেজওয়ান কবির সিদ্দিকের বিরুদ্ধে তদন্তের সহযোগিতা না করা, ডিমান্ড নোটিশ উপেক্ষা করা এবং তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। ফ্র্যাঞ্চাইজির সহমালিক মোহাম্মদ তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে, যার মধ্যে তদন্তে বাধা সৃষ্টি ও প্রাসঙ্গিক তথ্য ধ্বংসের ইঙ্গিত পাওয়া গেছে বলে জানানো হয়। বগুড়া আন্তর্জাতিক মানের বিমানবন্দর ও ১০,৫০০ ফুটের রানওয়ে তৈরির পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার সকালে বগুড়া বিমানবন্দর সরেজমিন পরিদর্শনকালে তিনি কথা বলেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পাশাপাশি ১০,৫০০ ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ অবতরণ করতে পারে। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অধিবেশন বসতে যাচ্ছে আগামী ৭ জুন। ওই দিন বিকেল ৩টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা প্রথম বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শেষ হয়েছে গত ৩০ এপ্রিল। নতুন সরকারের প্রথম অধিবেশনে ৯৪টি বিল পাস হয়েছিল।
আগামী 12 মে থেকে পবিত্র ঈদুল আজহা পর্যন্ত সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল ও দোকানপাট। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিও বার্তায় তিনি জানান, আসন্ন ঈদকে ঘিরে দোকান মালিক সমিতির পক্ষ থেকে সরকারের কাছে সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 11টা পর্যন্ত শপিং মল ও দোকানপাট খোলা রাখার আবেদন করা হয়েছিল। সরকার রাত 10টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। পাশাপাশি আমরা যেন অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুৎ ব্যবহার না করি সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার বলেছেন, পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দেওয়া বক্তব্যকে ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের প্রেক্ষাপটে দেখা উচিত। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেন, তাদের কাছে পাঠানো বেশ কয়েকটি মামলার জাতীয়তা যাচাইয়ের জন্য ভারতের বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। জয়সওয়াল বলেন, আমরা গত কয়েকদিন ধরে এই ধরনের মন্তব্য হতে দেখছি। এই মন্তব্যগুলোকে ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের মূল বিষয়ের প্রেক্ষাপটে দেখতে হবে। এর জন্য স্পষ্টতই বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশের জাতীয়তা যাচাইয়ের 2860টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি 5 বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে। আমাদের নীতি হলো দেশে অবৈধভাবে থাকা যে কোনো বিদেশি নাগরিককে আইন, পদ্ধতি এবং প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা ও প্রক্রিয়া অনুযায়ী প্রত্যাবাসন করতে হবে। আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তা যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবে, যাতে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন নির্বিঘ্নে হতে পারে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছিলেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর যদি কোনো পুশব্যাক হয় তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।